জয় গৌর। সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মন্ডলী এবং আমার গৌর গোবিন্দ অনুরাগী ভক্তিমতী মায়েরা, প্রথমেই শোনা জানাই অগণিত বৈষ্ণবের চরণে, অগণিত ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ, সাধু সমাজ, সকলের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম দীন দয়াল ভক্ত পদরজ প্রার্থী ব্রজ কিশোর, কোটি কোটি দণ্ডবত প্রণাম। এবং আমার সম্প্রদায়ে আপনাদের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত। আজকে আপনার একটা বিশেষ তিথিতে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করছেন। দেখুন, দুটি মতে আমরা শিবরাত্রি পালন করছি, গৃহস্থ মত এবং গোস্বামী মত। যারা বৈষ্ণব ধর্মকে অবলম্বন করেছেন তারা আজকে পালন করছেন। হরি হরি বল। তাই আজকে শুভ তিথিতে আপনারা একটা হরিনামের আয়োজন করেছেন। যে মহান ভক্ত, যে ভোলানাথ এই হরিনাম শোনার জন্য সোনার কাশিকে ত্যাগ করে দিয়েছিলেন। ওগো মায়েরা, জায়গাটি মন দেবেন, গল্প নয়। রাধে রাধে। আপনাদেরকে বলছি, জায়গাটি মন দিয়ে শুনবেন। ভোলানাথ হচ্ছেন শ্রেষ্ঠ বৈষ্ণব। কি বলেছেন দেখুন, বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। তিনি তো ভোলানাথ, তালা ভোলা আশুতোষ। সোনার কাশি গেলেন, পার্বতীকে বলছি, পার্বতী না, এখানে সোনার কাশি হতে পারে, কিন্তু এখানে যে আমি নাম শুনতে পাই না, আর আমি যে হরি নামকে ভালোবাসি, হরিহর এক আত্মা। এই ভোলানাথ হরিনাম শোনার জন্য জানেন কোথায় গেছিলেন? ভোলানাথ শ্মশানবাসী হয়ে গেলেন। অন্তত পক্ষে মর্তধামে কোথাও যদি হরিনাম না হয়, এই শ্মশানে নাম কি হবে? চারজনাতে করে যখন কাঁধে করে নিয়ে যাবে, কি বলে গো? বলো হরি 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 বল। এটাই তো আসল বল। এটাই তো আমাদেরকে ভোলানাথ জানিয়ে দিয়ে গেলেন, দেবাদিদেব মহাদেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা কথা মনে রাখবেন, 12 জন বৈষ্ণব আছেন, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভোলানাথ। বৈষ্ণবানাম যথাসম্ভব। আজকে দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আমরা একটা পরম ভক্তের কথাকে আস্বাদন করব। ভগবান বলছে, আগে আমাকে পেতে হলে ভক্তকে জান, ভক্ত কি জিনিস। আর ভগবান ভক্তকে যে খুব ভালোবাসেন গো, হরি হরি বল। তার অনেক অনেক প্রমাণ আছে। সত্য যুগে ভক্ত প্রহ্লাদ, ত্রেতা যুগে ভক্ত শবরী, দাপর যুগে ভক্ত সুদামা, আর কলিতে ভক্ত রঘুনন্দন। সত্য যুগ ভক্ত প্রহ্লাদ ভগবানকে পেয়েছিলেন। ভাবনাটি যেমন ভগবানকে চাইবেন তেমনি পাবেন। তার বাবা কিন্তু ভগবানকে মানত না। হ্যাঁ, ভক্ত প্রহ্লাদের বাবা ভগবানকে মানত না গো। হিরণ্যকশ্যপুর, ও নিজে ভাবতো আমি ভগবান, আমার উপরে আর কি আছে। কিন্তু তার ছেলে ভগবানকে ছাড়া কিছুই জানত না। একদিন ভগবানকে পেয়েছিল। ত্রেতা যুগে ভক্ত শবরী রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, সঙ্গে আছে ভাই লক্ষণ, মা সীতা। তিনজনে যখন যাচ্ছে বনে, ভক্ত কিন্তু
জেনে গেছি যে ভগবান আসছেন। কি করেছিল জানেন ভক্ত সবরে? প্রত্যেকটা দিন কুশের চাটাই তৈরি করতো গো, যে আমার প্রভু আসবে, আমি প্রভুকে বসার জন্য আসন তৈরি করে দিই। আর প্রত্যেকটা দিন নিজের চুল দিয়ে রাস্তা পরিষ্কার করতেন, আর বন থেকে বনের কুল নিয়ে আসতেন, যেটা মিষ্টি সেটা ভগবানের জন্য রাখতেন, আর টকগুলো ফেলে দিতেন। একদিন হয়েছে কি দেখুন, ভক্ত সবরি কাঁদছে, প্রভু আসবে, প্রভু আসবেন, প্রভু আসবেন, রাস্তা পরিষ্কার করছেন। আর সত্যই একদিন বনবাসী রাম তিনজন বনবাসী রূপে চলে আসছে। ভক্ত সবরীর চোখে জল। ওই তো আমার প্রভু আসছেন, ধনুর্ধারী রাম। ওই তো স্তব্ধ হয়ে গেলেন। ভগবানের অলৌকিক জ্যোতি, ভগবানকে যারা দর্শন করেছেন দেহটা স্তম্ভ হয়ে গেছে। চোখের জলে নিজের চুল দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে ওই চাটাইটি তৈরি হয়ে গেছে। আর প্রভু শ্রী রামচন্দ্র আসছে, বলছে সবরি আমি কোথায় বসবো? প্রভু, প্রভু আপনি এসেছেন? এই তো এই তো এই তো আমি কুশের চাটাইটি তৈরি করেছি আপনার জন্য, আপনি বসবেন বলে। ভাবটি দেখুন, বৈষ্ণবের ভাব, ভক্তের ভাব কেমন। চাটাইটি তৈরি করে দিয়েছে, সেখানে প্রভু শ্রী রামচন্দ্রকে বসতে দিলেন। আর চরণটি ধোয়াচ্ছে কিসেন? চোখের জলে, জলে চোখের জলে চরণ দুটো ধৌত করে দিলেন। আর প্রভু শ্রী রামচন্দ্রকে ওই কুলগুলো খাওয়াচ্ছে। খাওয়ার আগে নিজে খেয়ে দেখছে যে কোনটা মিষ্টি কোনটা টক। টকগুলো ফেলে দিচ্ছে আর মিষ্টিগুলো প্রভুকে খাওয়াচ্ছে। এখানে বুঝতে পারছেন তো? লক্ষণ ভালছে, বলছে দাদা আমরা হলাম রঘুকুল বংশের, আমরা রাজ্য বংশের ছেলে, রাজপুত্র, আর তুমি একটা নিচ বংশের সবর জাতির কন্যা থেকে এত খাচ্ছ তুমি? লক্ষণ না, এই কথা বলিস না, এই কথা বললে আমার হৃদয়ে আঘাত লাগে। ওরে আমি যে কোনো জাতির বিচার করি না, আমার থেকে তো সকলের সৃষ্টি, আমি জাতির বিচার করি না জানিস। আমি দেখি না কোন জাতি, দেখ তার ভক্তিটা দেখ, চোখের জলে আমার চরণ দুটো ধৌত করে দিয়েছে। আরে ভগবান গীতায় যে বলেছেন, বলেননি চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণো কর্ম বিভাগস্য। ভগবান এখানে কোনো জাতির বিচার করেন না, বিচারটা করেন কিসে? গুণের বিচার। কি গো মায়েরা, যে আপনাদের মধ্যে কি গুণ আছে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। নিতাই গৌর হরি হরি বল। এটাই তো ভাব। ভক্ত সবরি পেয়ে গেলেন। দাপর যুগে ভক্ত সুদামা, সুদামা ভগবানকে পেয়েছিলেন। আর কলিযুগে ভক্ত রঘুনন্দন। আপনারা যে লীলাটি আজকে আস্বাদন করতে চলেছেন, আমি জানি আপনাদের আশা কৃষ্ণ লীলা আপনারা খুবই ভালোবাসেন, কিন্তু আজকে আপনাদের কাছে আমি ভক্ত লীলা পরিবেশন করব, কারণ আজকে শুভ তিথিতে আপনার হরিনামের আয়োজন করেছেন। হরি হরি বল। আজকের আমাদের আস্বাদনীয় বস্তু হচ্ছে ভক্ত রঘুনন্দন। এই রঘুনন্দন পূর্বজন্মে তিনি কে ছিলেন? আস্তে, পূর্বজন্মে তিনি ছিলেন স্বয়ং কন্দর্পদেব মদন। আপনারা রাসলীলা আস্বাদন করেন, একটা গুরুত্বপূর্ণ পদাবলী আমরা গাই না, হেরত রাতি ওইছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। হ্যাঁ গো, তারপরে মদন কোথায় গেল আমরা কোনো খোঁজ রেখেছি কি? ওগো মায়েরা,
মদন বাঁচলো না মরলো, খোঁজ তো রাখতে হবে। এই দেখুন ভক্ত আসছে কেমন ভাবে কলিযুগে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলায় মত্ত আছেন, রাসলীলা করছেন। আর এদিকে হয়েছে কি, মদন বলছে তার স্ত্রী রতিকে, রতি কি হয়েছে স্বামী, রতি তোমার 5টি বাণ আমাকে দেবে। 5টি বাণ? এই 5টি বাণ নিয়ে আপনি কি করবেন? বলছে আমি দিগ্বিজয়ী হব। বলছে বাবা দিগ্বিজয়ী, ঠিক আছে 5টি বাণ আমি দিলাম তোমাকে। 5টি বাণ কি কি? মদন, মাদন, স্তম্ভন, শোষণ আর মোহন। 5টি বাণ নিয়ে এবার মদন ছুটতে ছুটতে কোথায় যাচ্ছে? দিগ্বিজয়ী হবে। 5টি বাণকে নিক্ষেপ করেছে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ব্রহ্মা তো নিজেকে আর সামলাতে পারলো না, নিজে কামে জর্জরিত হয়ে গেল, নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো। সন্ধ্যাকে এসে বলছে, সন্ধ্যা এসো, আমি তোমাকে আলিঙ্গন করি, আমি তোমাকে চুম্বন করি। মদন বলছে হ্যাঁ, প্রথম স্টেপ আমি পার হয়ে গেছি, এবার কোথায় যাব? বৈষ্ণবের কাছে। কি বৈষ্ণব? ভোলানাথ। ভোলানাথ বসেছিলেন কৈলাস পর্বতে, সতীকে পাওয়ার জন্য তিনি ত্রস্ত হয়েছিলেন। আর সেইখানে মদন 5টি বাণকে নিক্ষেপ করে দিয়েছে। ভোলানাথ বুঝতে পেরেছে মদন তুমি এখানে এসেছো, ঠিক আছে। ত্রিনেত্রের দ্বারা ভোলানাথ ওই মদনকে দগীভূত করলো। মদন আর অঙ্গ ফিরেই পেল না। মদনের আরেক নাম হয়ে গেল অনঙ্গ। এবার দেখুন মায়েরা, মদন ছুটতে ছুটতে চলে যাচ্ছে বৃন্দাবনে। বলছে এই তো ভগবান রাসলীলা করছেন, হ্যাঁ রাসলীলা করছেন, আমি সেখানে ভগবানকে পরীক্ষা করব। দেখুন এত বড় স্পর্ধা, ভগবানকে পরীক্ষা করতে চলেছে। যে বৃন্দাবনের মাটিতে রাসলীলা করলেন, 16 কলায় পরিপূর্ণ ভগবান, সেখানে পরীক্ষা করতে যাচ্ছে কে? মদন। যেই না 5টি বাণকে নিক্ষেপ করেছে, ভগবান অন্তর্যামী বুঝে গেছেন। বলছে মদন তুমি আমার কাছে এসেছো। ওই 5টি বাণ কি হলো জানেন? 5টি ফুল হয়ে গেল। ওই 5টি ফুল হয়ে গোবিন্দ চরণে পতিত হতে লাগলো। মদনের ধনুষ বাণ ভেঙে গেল, আর মদনের ধনুষ বাণ চলছে না। চলবে কি করে? ভগবানকে পরীক্ষা করতে এসেছে। 5টি বাণ 5টি ফুল হয়ে গোবিন্দ চরণে পতিত হতে লাগলো। এবার দেখুন ব্রজগোপীদের কাছে মদন ধরা পড়ে গেল। বলছে মদন তুমি বৃন্দাবনে ভগবানকে পরীক্ষা করতে এসেছো? হ্যাঁ, ধরা পড়ে গেল। মদনকে ধরে নিয়ে গেল ভগবানের কাছে। ভগবান বলছে মদন তুমি এখানে এসেছো আমাকে পরীক্ষা করতে, এত বড় তোমার স্পর্ধা, এবার তো তুমি নিজে স্বীকার করো যে আমি পরাজিত। মদন বলছে হ্যাঁ প্রভু, আমি তো স্বীকার করলাম পরাজিত। তাহলে তো তোমাকে শাস্তি পেতে হবে, তুমি ভুল কাজ করেছো। বলছে ভুল কাজ? আমি ভুল কাজ করেছি? বলছে হ্যাঁ, তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, তুমি ভুল কাজ করোনি? বলছে না, আমি কোনো ভুল কাজ করিনি। আপনি আমাকে কি দিয়েছেন বলুন তো? আপনি আমাকে দিয়েছেন ধনুষ বাণ, আপনি আমাকে দিয়েছেন হিংসা। আমার কাছে যেটা আছে আপনি তো সেটাই পাবেন। হ্যাঁ গো, সাপের মুখে যদি অমৃত খুঁজেন পাবেন কি? হ্যাঁ, তাকে তো বিষ দিয়েছে, দংশন করলেই তো বিষ ঢালবে। প্রভু আপনি আমাকে কি দিয়েছেন? আপনি আমাকে দিয়েছেন ধনুষ বাণ, আপনি আমাকে দিয়েছেন হিংসা। আমি ওই ধনুষ বাণ দিয়ে, আমি ওই হিংসা দিয়ে আপনার সেবা করলাম। ঠাকুর মদন কাঁদছে। মদন কাঁদতে কাঁদতে ভগবান চরণে বলছে প্রভু, প্রভু আমি ধনুষ বাণ দিয়ে, এই হিংসা দিয়ে তোমার সেবা করলাম, কিন্তু জানেন প্রভু এই জন্মে আমার সেবা পূর্ণ হলো না।
আপনি তো ভক্তের ভগবান, আপনি আমায় আশীর্বাদ করবেন আগত যুগে যেন আমি আপনার সেবা করতে পারি, আগত যুগে যেন আপনার আমি নাম করতে পারি। অন্তর্যামী ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেন। ভগবান কৃষ্ণচন্দ্র সেখান থেকে মদনকে আশীর্বাদ করলো, মদন আমি তোকে আশীর্বাদ করলাম, আগত কলিযুগে তুই আমার শ্রেষ্ঠ ভক্ত হবি, তোর নাম হবে ভক্ত রঘুনন্দন। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে লীলা শুনতে বসেছে, খুবই ভালো লাগছে। আমরা যখন এলাম অনেক ভক্তের সেবা হলো, কারণ কলিযুগে সেবাই হচ্ছে পরম ধর্ম। সেবা করুন, আগে আগে ভোজনটা করুন, তারপরে তো ভজন হবে। নিতাই গৌর হরি বল। আজ পেটে যদি ভোজন না থাকে বাবা, তাহলে ভজনে আর মন বসবে না। খালি পেটে কি আর ভালো লাগে? নিতাই গৌর হরি হরি বল। বৃন্দাবনে যদি যান, বৃন্দাবনে হচ্ছে সেবাই ধর্ম। তাহলে দাপর যুগের মদন হয়ে গেলেন কলিযুগে ভক্ত রঘুনন্দন। তার বাবার নাম হচ্ছে মুকুন্দ কবিরাজ, মায়ের নাম হচ্ছে অনক্তা দেবী। জন্মটি কেমন ভাবে হয়েছিল জানেন? না মহাপ্রভুর চর্বিত তাম্বুল খেয়ে, চিবানো পান খেয়ে। লীলার মধ্যে এক একটা করে আমরা জানতে পারবো। আজকে দেখুন, আমাদেরকে একটু যেতে হবে কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। সেখানে হচ্ছে ভক্ত রঘুনন্দনের বাড়ি। ওগো মায়েরা, বাবার নাম কি বললাম? মুকুন্দ কবিরাজ, আর মায়ের নাম হচ্ছে অনক্তা দেবী। আর এই রঘুনন্দনের জন্মটি হয়েছিল চিবানো পান খেয়ে, চর্বিত তাম্বুল খেয়ে। আজকে দেখুন, মহাপ্রভু আমার লীলা প্রকাশ করবেন বলে শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন শুরু করেছেন। সমস্ত পার্শ্বদগণকে সঙ্গে লয়ে মহাপ্রভু যখন হরিনাম করতেন না, আজানুলম্বিত ভুজ, সেই হরিনামের সঙ্গে এখন তো আমরা কীর্তন করছি, অর্গান বাজছে, হারমোনিয়াম বাজছে, তখন কিন্তু সেটা ছিল না। বড় বড় খোল আর করতাল। সেই গৌর হরি আমার পার্শ্বদগণকে সঙ্গে লয়ে নৃত্য করছে, হরিনাম করছে শ্রীবাস অঙ্গনে। গোরা নাচে রে, গোরা নাচে রে, কি বাসুর ধ্বনি তীরে তীর মহাবিলস, সমবয় বালক সঙ্গে কি বাসুরধরে তীরে তীর মহাবিলাসে, সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিলস, সমবয় বালক সঙ্গে নাচে। নাচে সমবয় বালক সঙ্গে নাচে, সমবয় বালক সঙ্গে নাচে, সমবয় বালক সঙ্গে, সমবয় বালক সঙ্গে করে গোবর আমার নাচে রে। সমবয় বালক সঙ্গে করে নাচে রে, নাচে সমবয় বালক সঙ্গে করে নাচে রে। সুরধ্বনি তীরে তীর মহাবিলস, সমবয় বালক সঙ্গে সুরধরে তীরে তীর মহাবিলাসে, সমবয় বালক সঙ্গে
করে করতাল ধ্বনি তো ভেল হরি ধ্বনি কর কর তালি ধ্বনি তো ভেল হরি ধ্বনি করে করতালি করে করতাল করে করতাল ধ্বনি তো ভেল হরি ধ্বনি ওই না করে করতালে ধ্বনি তো ভেল হরি ধ্বনি ওই তো আমার গোড়া আছে ওই তো আমার গোড়াই আছে ওই তো ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি 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 প্রেমানন্দে বাহু তুলে দেখো হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে বাহু তুলে পুরোধনী তীরে নিরবহাবের সই সমবয়বা লোক সঙ্গে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেবা সঙ্গনে নাম চলছে এই জায়গাটি ধ্যান দেবেন আর ওই শ্রীখণ্ড গ্রাম থেকে দু ভাই বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ কবিরাজ বা মুকুন্দ সরকার আর ছোট ভাই হচ্ছে নরহরি সরকার দু ভাই মনে মনে চিন্তা করেছে বলছে আয় নরহরি দেখ মহাপ্রভু কত সুন্দর হরিনাম সংকীর্তন করছে আর সকলে চলে যাচ্ছে সন্ন্যাসী হচ্ছে তার সঙ্গে নাম করছে আচ্ছা ভাই আমরা সংসারে থেকে আর কি করবি চল মহাপ্রভুর সঙ্গে হরিনাম করব আজকে সেই দুই ভাই শ্রীখণ্ড গ্রাম থেকে চলে এসেছে কোথায় নবদ্বীপের শ্রীবাস সঙ্গনের দরজার সামনে দাঁড়িয়ে আছে মুকুন্দ বলছে আয় নরহরি আয় আয় আয়, সামনে আয়, সামনে আয়। এই নরহরি দেখ 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 গৌর হরি আমার কত সুন্দর নৃত্য করছে দেখ হ্যাঁ? আমার গোরা কত সুন্দর নৃত্য করছে দু ভাই মুকুন্দ আর নরহরি তখন নরহরি কি বলছে জানেন দুজনের দুটি ভাব মুকুন্দ বলছে আমার গোরা নৃত্য করছে আর নরহরি বলছে দাদা তুমি দেখছো গোরা নৃত্য করছে আমি কি দেখছি জানো দেখছো ওই গোরার প্রথম অক্ষরটা বাদ দিয়ে দিচ্ছি মানে গোটা বাদ দিয়ে দিচ্ছি আমি কি দেখছি জানো ও দাদা বলি ওই তো গো রাই নাচে ওই তো গো হরি 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 ওই তো গো রাই নাচে ওই তো গো রাই নাচে আর অন্তরেতে শ্যাম নাচে বাহিরে গোরাই যার নাচে অন্তরতে শ্যাম নাচে যার অন্তরতে শ্যাম নাচে অন্তরতে শ্যাম নাচে বাজই সজন নন্দন বিভবন ভাবন পরন পর অবতার হরের নাম হরের নাম হরের নাম কলো নাস্তিব 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 গতিরন্যথা হরিনা হরিনাম 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 বলো ভাই হরি নাম হরি নাম হরি নাম
হরি রাম বলো দু ভাই মহাপ্রভুকে দর্শন করছেন, আর মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো বুঝে গেছেন যে দুটি ভক্ত এসেছে আমার কাছে হরিনাম করবেন বলে। হরি হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে আমি লীলাটিকে তুলে ধরেছি কারণ এখন সময় খুবই কম, মানুষের ধৈর্যটুকু নেই। হ্যাঁ, 2 ঘন্টা বসার পরে আমাদের চিত্তটা চঞ্চল, পায়ে ব্যথা শুরু, হ্যাঁ নিদ্রা দেবী আসবে, সংসারে চিন্তা চলে আসবে। হ্যাঁ, কলি মহারাজ কিছু কিছু জায়গা চেয়েছিলেন মহাপ্রভুর কাছে, ভগবানের কাছে। হ্যাঁ, দেখুন বলছে যেখানে ঠাকুর তোমার যেখানে নাম হবে না আমি সেখানে আগে গিয়ে পৌঁছাবো। রাধে রাধে। এক জায়গায় দেখুন ভাগবত পাঠ হচ্ছে, জায়গাটি মন দেবেন। তো দুজন আছে, বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, তার একটা নাতি হয়েছে। বলছে আরে শোন শোন, আর যাদের যাদের ঘুম আসছে না, যারা যারা ঘুমের ট্যাবলেট খাচ্ছেন, হ্যাঁ যেখানে হরি কথা হবে, যেখানে ভাগবত কথা হবে চলে যাবেন, একবার ট্রাই করে দেখুন, ঘুমটা আগে আসবে। হরি হরি বল। এক জায়গায় কি হয়েছে ঘটনাটি, ওই বুড়ো মানুষের আর ঘুম আসছে না, বলছে চল তো, আমি শুনেছি যে এখানে ভাগবত হয়, সেখানে ভাগবত শুনলে নাকি ঘুম চলে আসে। বলছে চলো দাদু। বলছে দাঁড়া, হে নাতি, নাতি সাহেব শোন শোন, বাবু মন দিয়ে শুনবে, গোলমাল নয়। বলছে শোন, আমি একটা নিজের আসন নিয়ে যাব, আর আমি বসবো কোথায় জানিস না, যে প্যান্ডেলে যেখানে খুঁটিটা হয় সেখান থেকে খেলা দিয়ে বসবো চোখ বন্ধ করে, আর তুই যা পারিস করবি, খেলাধুলা করবি, আর ভাগবত শেষ হবে তখন চলে যাবো আমরা। ঠিক ঠিক ভাগবত পাঠকের মুখামুখি বসেছে, যেমন আপনারা বসেছেন। আর সেই বাবাজি আসন টিপেতে আর ওই সেই স্তম্ভের খুঁটির মধ্যে হেলা দিয়ে চোখটা বন্ধ করেছে। ভাগবত পাঠক চলে এসেছেন ব্যাসপীঠে, মঙ্গলাচরণ হচ্ছে, ভাগবতের আরতি হলো, এবার পাঠ শুরু হয়ে গেছে, পাঠও শুরু হয়েছে, আর ওই দেখুন ভদ্রলোকের নিদ্রা দেবী চোখে চলে এসেছে। হরি হরি বল। আস্তে আস্তে ঘুম ধরতে শুরু হয়েছে, আর ভাগবত পাঠক মনে মনে চিন্তা করছে, বাবারে এত সুন্দর ভক্ত, একটু গোলমাল নেই, হিলাদুলা কিচ্ছু নেই, চোখটা বন্ধ করে ভাগবত শুনছে। আর ওই বাবাজি তো কিন্তু ভাগবত শুনেনি, সে তো ঘুমিয়ে পড়েছে। হরি হরি বল। কি হয়েছে ঘটনাটি দেখুন, এইদিকে ভাগবত শেষ হয়ে গেছে, ওই বাবাজি কিন্তু ঘুমিয়ে আছে। তার নাতি সাহেব দেখছে ভাগবত শেষ হয়ে গেল, আমার দাদু কোথায়, সকলে তো বাড়ি চলে গেছে, দেখি 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 যেখানে বসেছিল সেখানে গিয়ে দেখছে, দাদু দাদু, এতদিন ঘুমাইনি বাবু, আজকে কিন্তু পেট ভরে ঘুমিয়ে নিয়েছি আমি। হরি হরি বল। বাহ বাহ, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। হ্যাঁ চল কালকেও আসবো। আবার কালকে এসেছে, আবার ওই জায়গাটি বসেছে, আবার ওই একই ব্যাপার। ভাগবত পাঠক বলছে একদম সাক্ষাৎ পরীক্ষিত মহারাজ চলে এসেছে, এত ধ্যান দিয়ে ভাগবত শোনা বিরাট ব্যাপার। এই দেখতে 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 ভাগবতের বিশ্রাম হয়ে গেছে, ভাগবত পাঠক আর রইতে পারলো না, সেই ভদ্র মানুষটাকে জড়িয়ে ধরেছে, ভদ্রলোককে বলছে, বাবা এত সুন্দর, আপনি মন দিয়ে ভাগবত শুনছেন? বলছে দাঁড়ান, আমি আপনার ভাগবত শুনিনি, আমি ঘুমের ওষুধ খেয়েছি, আমার ঘুমে আসছিল না, আমি শুনেছিলাম যেখানে ভাগবত হয় বা কীর্তন হয় সেখানে গেলেই ঘুম আসে। হ্যাঁ, তাই আমি সেই ঘুমোর জন্য এসেছিলাম। নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ, নিদ্রা দেবী আসবে, ধর্মে ব্যাঘাত ঘটবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাটি মনে রাখবেন। লীলা তো শুনবই, এর মাঝে কিছু কিছু জিনিস যতটুকু পারবো আপনাদের কাছে পরিবেশন করে যাব। এই দেখুন, চা খাবেন, কেটলির মধ্যে চা তৈরি হচ্ছে, ওই চাটা যদি কেটলি থেকে ডাইরেক্ট মুখটাতে পড়ে